Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jain. আজকে আমি তোমার সাথে শেয়ার করব how to enable and use custom keyboard shortcuts in Gmail বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের Gmail এর মধ্যে custom keyboard shortcuts enable অথবা ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বাস মিনিমাইজ করার পর এখন কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকবে। জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পরে এই জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর তো আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমরা জিমেল আমাদের এখান থেকে কিভাবে আমরা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি এর থেকে শুরু করে আমাদের জিমেল অ্যাকাউন্টের অনেক বিষয়ের উপরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের সেটিংসে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা সিওল সেটিংস থেকে আজকে বলছি তোমাদের সাথে এই যে এখান থেকে এই যে এই বিষয়টা শেয়ার করবো কাস্টম কিবোর্ড শর্টকাট। তাছাড়া এই উপরে দুইটা বিষয়ের উপর, তাছাড়া এই যে এখান থেকে অ্যাডভান্সে এই যে আমাদের বাম পাশে যে এই যে ইগুলো আছে আমাদের এখান থেকে এই যে অপশনগুলো, এই সব অপশনগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের এই অ্যাডভান্সের মধ্যে তো এখন আমরা এই যে কাস্টম কিবোর্ড শর্টকাটসের মধ্যে ডিজেবল করা আছে। তো ডিসেবল করা থাকলে কাজটা হয় না। তো এখন আমাদের এটা ইনেবল করতে হবে। ইনেবল করার জন্য এখানে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর আমরা সেভ চেঞ্জ দিলে বিষয়টি ইনেবল হয়ে যাবে। এখন দেখো বর্তমানে কিন্তু এই থিম যে মেনুটা আছে এটার পাশে কিন্তু কোনো অপশন নাই। এখন যখন এটা আমরা ইনেবল করে সেভ চেঞ্জ দিব, ব্যাস দেওয়ার পর এখন যদি আমরা আমাদের সেটিংসে আসি, ব্যাস এই সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পর সিওল সেটিংসে ক্লিক করি। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের অপশনটা আসো, একটু সময় নিচ্ছে। এখান থেকে সিওল সেটিংসে আসলাম। এখন আমরা যদি আমরা অ্যাডভান্স এখানে আসি, এটা আমরা ইনেবল করে দিচ্ছি অপশনটা। এখন দেখো আগে কিন্তু এই যে থিম এই অপশনটার পাশে কিন্তু কোনো অপশন আসছিল না। তো এখন কিন্তু এই যে নতুন করে যে কিবোর্ড শর্টকাট অপশনটা এখানে চলে আসছে। তো এখন আমরা এখানে বিষয়টা করার জন্য এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর যে কিবোর্ড শর্টকাটসের মধ্যে এই কিবোর্ড শর্টকাটসের মধ্যে যে আমাদের এগুলো হচ্ছে আমাদের এর মধ্যে অ্যাকশন আর এগুলো কিজ। তো এখন আমি যদি এই যে নিচ দিকে আসি, আমাদের কিন্তু এখানে বিভিন্ন কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। তো এই যে আমাদের এখান থেকে কম্পোজ, তারপরে যে কম্পোজ, এই যে আমার নানান কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। এখান থেকে তোমরা কিবোর্ড শর্টকাট যেগুলো তোমরা কিবোর্ড শর্টকাট জানো না এই জিমেলের মধ্যে, সেগুলো এখান থেকে দেখতে পারো। এখন ধরো আমার কিন্তু এই যে কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। এখন কিন্তু আমরা ধরো এই যে আমরা কিবোর্ড শর্টকাট করলেও কিন্তু আমাদের কাজটা হবে না। কিবোর্ড শর্টকাট ইনেবল করার পরেও কিন্তু কাজটা হবে না। যে কম্পোজ কন্ট্রোল আমাদের এখান থেকে কি দেওয়া আছে কম্পোজ, এটা আমরা শর্টকাটটা কি সিতে প্রেস করলে কম্পোজ অপশন চলে আসবে। তো এখন আমাদের এই যে জেনারেলে আসার পর আমি নিচ দিকে আসি। নিচ দিকে আসি আমরা দেখি আমাদের অপশনটা কোথায়, এই যে কিবোর্ড শর্টকাট। তো এখন আমরা কিন্তু আমরা আমাদের বলছি কেন আমরা এখান থেকে যদি ইনেবল করাও থাকে এই কিবোর্ড শর্টকাট গুলো আমি প্রেস করলে কিন্তু কাজ করবে না। তো এখন আমরা এটা আমাদের এখান থেকে কাজ করবে না কেন, এই যে এখান থেকে আমরা কিবোর্ড শর্টকাট অপশনটা অফ করা আছে। এখন দেখো ইনবক্সে আসার পর কম্পোজ এটার কিবোর্ড শর্টকাট কি সি না। তো এখন আমি কিবোর্ড থেকে সি প্রেস করলাম, কোথায় এই যে কম্পোজ কিন্তু এখানে আসে না আমাদের এদিকে, মানে কিবোর্ড শর্টকাটটা কাজ করতেছে না। যখনই আমরা জেনারেল অপশন থেকে আমরা এই জিনিস দিকে আসবো, আসার পর আমরা এই যে আমরা এটা আমাদের অন করে দিব। ব্যাস অন করে দিলাম। দেওয়ার পর নিচ দিকে আসি, আসার পর আমরা সেভ চেঞ্জ সেখানে আমরা প্রেস করলাম। এখন যদি আমরা আমাদের এখান থেকে আমরা সি প্রেস করি, এই যে ধরো আমাদের কিন্তু চলে আসছে। তোমাদের যদি এটা আমার কিন্তু এখানে আসছে সি প্রেস করতে চলে আসছে, তোমাদের নাও আসতে পারে। না আসলে তোমরা তোমাদের জিমেলটা একবার রিলোড দিয়ে নিবে। একবার রিলোড দিয়ে নেওয়ার পর তারপর যদি তোমরা এখান থেকে এই যে সি প্রেস করি, সি প্রেস করলে কম্পোজ চলে আসবে। একটু ওয়েট করি আমরা, এখানে তো সাথে সাথে হবে না, একটু এখান থেকে এটা লোডিং হচ্ছে, আমি একটু ওয়েট করব। ব্যাস এবার একটু ওয়েট করার পর কিন্তু এই যে কম্পোজ চলে আসছে। আবার এটা ক্লোজ করে আমরা সি প্রেস করি, কম্পোজ চলে আসছে। তাছাড়া তোমরা যে কোনো কিবোর্ড শর্টকাট এখান থেকে প্রেস করলে সেটা এখানে চলে আসবে। সিওল সেটিংসে আসি আমরা, অ্যাডভান্সে এখানে না এই যে কিবোর্ড শর্টকাট আসি আমরা। প্লাস তারপর এখন এটা দেখলাম, দেখার পর তারপর আমরা এখান থেকে আমরা এটা দেখলাম। এখন আমাদের যে কিবোর্ড শর্টকাটটা এটা আমি চাই যে যেটা আছে এখান থেকে কম্পোজ, এটা সি দিলে না কম্পোজের অপশনে চলে আসে। আমি চাই যে সি দিলে আসবে না, আমি এটা অন্য একটা কিবোর্ড শর্টকাট নাম লেখা দিই, আমাদের ই লেখা দিলাম। ই লিখলে আমাদের এখান থেকে যখন ই প্রেস করবো তখন আমাদের কম্পোজটা আমাদের এই যে চলে আসবে। তো এখন আমরা আমাদের এখান থেকে এভাবে আমরা দেখানোর পর আমরা নিজ দিকে আসার পর আমরা যদি সেভ চেঞ্জে ক্লিক করি, ওকে। তো এখন আমরা এই সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আমাদের বিষয়টা হয়ে যাবে। ব্যাস এরা তোমরা এগুলো চেঞ্জ করে দিবে। বা আমি এখান থেকে ই ছাড়া তোমরা যে কোনো দিতে পারো, আমি ধরো এখান থেকে দিলাম ডাব্লিউ দিলাম।
ব্যাস এখন ধর আমি নিচ দিকে আসি, এখন আমরা সেভ চেঞ্জে প্রেস করি, ব্যাস হয়ে গেল। ব্যাস এখন হওয়ার পরে আমি ধরো এখান থেকে মানে তোমার যা দিতে পারো। এখন আমি যদি আমরা কিবোর্ড থেকে আমরা সি প্রেস করি, সি প্রেস করলে কিন্তু কম্পোজের অপশনটা আসতেছে না। এখন যখনই আমরা ডাব্লিউ প্রেস করব আমাদের এখান থেকে এই যে এটা আমরা ডাব্লিউ প্রেস করলে কিন্তু এই যে চলে আসছে। তো এটা যেহেতু আমরা ডাব্লিউ দিয়ে দিয়েছি তো এটা কিন্তু এখানে চলে আসছে এই কম্পোজের অপশনে। সি প্রেস করলে কিন্তু আসবে না। এখানে যখন আমরা ডাব্লিউ প্রেস করবো তখন কম্পোজের অপশনটা আসবে, যেহেতু আমরা দেখাই দিছি। তারপর আমি যদি সেটিংসে আসি, সিও সেটিংসে আসি, এখানে শর্টকাটে আসি, কিবোর্ড শর্টকাটসে আসার পরে তারপরে এই যে কম্পোজের মধ্যে এটা ডাব্লিউ, এখন তো এখানে আমরা সি লিখে দিলাম। লেখার পর আমাদের এটা সি দিয়েও কাজ করবে আবার ডাব্লিউ দিয়েও কাজ করবে। যে ডাব্লিউ আমরা লেখা দিলাম ডাব্লিউ দিয়েও কাজ করবে। নিচ দিকে আসার পর আমি যখন এখান থেকে সেভে ক্লিক করবো, ব্যাস সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখন আমরা যদি এখান থেকে কিবোর্ড থেকে সি প্রেস করি, সি প্রেস করলে কিন্তু কাজ করবে, আবার ডাব্লিউ প্রেস করলে আমাদের এখান থেকে বিষয়টা কাজ করবে। মানে আমরা যেহেতু দুইটাই দেখাই দিছি, অর মাঝখানে লেখা ছিল না, এখানে আমরা সিও দিছি আবার এখানে ডাব্লিউ দিছি, মানে আমরা দুইটার মধ্যে একটা দিলেই হচ্ছে, যেটা দিব সেটাই কাজ করবে। তো এখন এই যে আমাদের কিন্তু কম্পোজ চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে কিবোর্ড থেকে সি প্রেস করি, এই যে কম্পোজ চলে আসছে। আবার আমি কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করি, কম্পোজ চলে আসছে। মানে এখানে তোমার যেটা দিবে সেটাই চলে আসবে, যে অক্ষরটা দিবে সেটা প্রেস করলে চলে আসবে। তারপর আবার যদি আমরা এখানে আসি, এখান থেকে আমি এই যে সিও সেটিংসে আসি, ব্যাস এখন আমরা যদি আবার এখান থেকে এই যে আমরা এদিকে আসি, কোথায় এই যে আমরা কিবোর্ড শর্টকাটস এর মধ্যে আসি, এখন আমরা নিচ দিকে আসি, ব্যাস এখন আমি তারা আবার আগের মতো করে দিলাম এখান থেকে, ব্যাস আগের মতো করে দিলে এখন সেভ চেঞ্জ দিলে আবার আগের মতো হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়টা কাজ করে। এখন ধর আমি কি করে দিলাম, এই জেনারেল অপশনে আসি, আসার পরে যে এখানে নিচ দিকে আসার পরে এখান থেকে ধর আমরা এখানে কি করি, আমরা নিচ দিকে আসি, এদিক থেকে কিবোর্ড শর্টকাট এটা অন করা আছে অফ করে দিলাম, আর অ্যাডভান্স থেকে আমরা এটা ইনেবল করা আছে ডিসেবল করে দিব। তো এই যে এভাবে যখন আমাদের করা হয়ে যাবে, এই যে আমরা কিন্তু এগুলো করে দিলাম। এই যে আমরা একটু নিচ দিকে আসি, দেখে আমাদের বিষয়টা হয়েছে কিনা। এই যে এখানে এগুলো করা আছে। এখন আমি সর্বশেষে আমরা সেভ চেঞ্জ দিলাম, বেশ দিলে কিন্তু এখন কিবোর্ড শর্টকাটের বিষয়টা করলে কিন্তু আমাদের কাজ করবে না। এখন যদি আমরা এই যে এখানে আসি, এই যে আমরা এই সেটিংসে আসলাম, এখানে ক্লিক করে আমরা সেটিংসে আসি, আসার পর সিও সেটিংসে আসি, ক্লিক করে আমি একটু ওয়েট করি, আসতেছে অপশনটা আমাদের, ব্যাস এখানে আসলো। এখন যদি আমরা দেখি যে থিমের পাশে কিবোর্ড শর্টকাট নামের একটা অপশন আছিল, এটা কিন্তু এখন নাই, কারণ আমরা অপশনটা ডিসেবল করে দিচ্ছি। এখন আবার ইনেবল করলে আবার আসবে। তো এটাই আমরা দেখলাম কিভাবে আমাদের এই যে কাস্টম কিবোর্ড শর্টকাট বিষয়টা কাজ করে। তো বিষয়টা দেখাবো আমি এই কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে কাস্টম কিবোর্ড শর্টকাট ইনেবল এবং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।